সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নবুয়তি জবান থেকে একটি দোয়া বের হয়েছে। সেই দোয়াটির আমলের মাধ্যমে চারটি বড় বড় রোগ থেকে, শারীরিক সমস্যা থেকে আমরা মুক্তি পেতে পারি। এই হাদিসখানা মুসনাদ আহমদের মধ্যে নকল করা হয়েছে। তাবরানী শরীফের মধ্যে এই হাদিসখানা আনা হয়েছে যে চারটি বড় বড় ধরনের অসুস্থতা, শারীরিক সমস্যা, তার মধ্যে প্রথম সেটি হলো পাগলামি, মানসিক রোগ, ভুলে যাওয়ার রোগ। তারপরে জেহেনের সাথে, স্মরণ শক্তির সাথে যত ধরনের রোগ আছে তার মধ্যে মৃগী রোগও শামিল, অর্থাৎ তার দেমাগের যত ধরনের রোগ আছে সব ধরনের রোগের শেফা রয়েছে এই দোয়ার মধ্যে। দ্বিতীয়টি হলো চেহারা সংক্রান্ত যত রোগ, চেহারা নষ্ট হয়ে যাওয়া, অসময়ে চেহারা বিগড়ে যাওয়া, চেহারার নূর চলে যাওয়া, চেহারার মধ্যে বিভিন্ন ধরনের দাগ হওয়া, মেস্তার দাগ হওয়া, সাদা রোগ হওয়া, চেহারা নষ্ট হয়ে যাওয়া, বিকৃত হয়ে যাওয়া, মানুষ দেখলে যে ঘৃণা করে এমনতর অবস্থা হয়ে যাওয়া, এই ধরনের সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য এই দোয়াটি খুবই কার্যকরী। যারা মুসলমান তারা যদি ইসলামের কিছু বিধান মেনে চলে তাহলে তাকে জীবনে পার্লারে যেতে হবে না, প্রসাধন সামগ্রী ব্যবহারের প্রয়োজন হবে না, সব জায়গায় সম্মান পাবেন। আপনার চেহারায় এমন নূর হবে যা দেখে কেহ আপনার বিরোধিতা করতে পারবে না, আপনার কথা কেহ ফেলতে পারবে না। প্রথমত মিথ্যা কথা বলা থেকে বেঁচে থাকতে হবে, মিথ্যুক থেকে দূরে থাকতে হবে। কারণ আমরা জানি দুর্গন্ধময় স্থানে অবস্থান করাটা স্বাস্থ্য ও ত্বকের জন্য ক্ষতিকর। এখন যদি আপনি মিথ্যা বলেন, তা থেকে দুর্গন্ধ ছড়ায়, কিংবা যে মিথ্যা বলে তার আশেপাশে প্রায় 1 মাইল পর্যন্ত দুর্গন্ধ ছড়ায়, তাই মিথ্যা থেকে বেঁচে থাকতে হবে। যেমন তিরমিজি শরীফের হাদিস, প্রিয় নবীজি বলেছেন, কেউ যখন মিথ্যা বলে তখন রহমতের ফেরেশতারা 1 মাইল দূরে সরে যান তার মিথ্যার ভয়ানক দুর্গন্ধ থেকে বাঁচার জন্য। অতএব মিথ্যা থেকে বিরত থেকে আপনি দীর্ঘদিন যাবৎ আপনার চেহারার উজ্জ্বলতা তথা নূরকে ধরে রাখতে পারবেন। দ্বিতীয়ত গুনাহ থেকে বাঁচতে হবে। মানুষের চেহারায় গুনাহের একটা প্রভাব পড়ে যা তাকে অকালে বৃদ্ধ করে দেয়, কিন্তু আপনি যদি গুনাহ থেকে বেঁচে থাকতে পারেন তাহলে আপনার চেহারা আজীবন উজ্জ্বল থাকবে। তৃতীয়ত সদা সর্বদা অজু সহকারে থাকার চেষ্টা করতে হবে। চতুর্থত লম্বা লম্বা সিজদার ফলে চেহারায় রক্তের সঞ্চালন বৃদ্ধি পায় এবং চেহারা সজীব থাকে। বিশেষ করে নফল নামাজ সমূহ, যেমন তাহাজ্জুদের নামাজে সিজদা সমূহ খুবই লম্বা লম্বা দিবেন, তাতে আপনি বুড়া হয়ে যাবেন কিন্তু আপনার চেহারার সৌন্দর্য নষ্ট হবে না। 5 নাম্বার হলো এশার নামাজ পড়ে বেশিক্ষণ রাত না জেগে শুয়ে যাবেন। 6 নাম্বার হলো শোয়ার আগে উজু করে নেবেন। চেহারায় যত বিচি, স্পট, দাগ, অ্যালার্জি হয় ধুলাবালি থেকে, আপনি যদি 5 ওয়াক্ত নামাজের জন্য দিনে 5 বার উজু করেন তাহলে আপনার চেহারা সহ অজুর অঙ্গে ময়লা জমতে পারবে না, যা আপনার চেহারা ও ত্বককে দীর্ঘদিন সুস্থ ও সুন্দর রাখবে। আর এই অজু থেরাপি মেকআপ থেকে 1000 গুণ উপকারী। সপ্তমত রাতে বিছানায় বসে 3 বার সূরা ইখলাস, 3 বার সূরা ফালাক, 3 বার সূরা নাস পড়ে 2 হাতে ফুঁক দিয়ে চেহারা সহ সারা শরীরে মাসেহ করবেন। হাত যতটুকু যায় এভাবে 3 বার করবেন, এটা সুন্নত আমল। অষ্টমত সকালে ঘুম থেকে উঠেও 2 হাত দিয়ে চেহারা মাসে করে নেবেন, এটাও সুন্নত আমল। 9 নম্বর আমল হলো 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার। এই তাসবিহকে তাসবিহে ফাতিমি বলে। আমরা সারাদিন যে খাটুনি করি সেই খাটুনির রেশ শরীরে থেকে যায়, শরীর ক্লান্ত থাকে, সারা রাত ঘুমানোর পরও শরীরের ক্লান্তি দূর হয় না, যার প্রভাব আমাদের শরীর ও চেহারায় পড়ে। কিন্তু আপনি যদি তাসবিহে ফাতিমি পড়ে রাতে ঘুমান, সকালে যখন আপনি ঘুম থেকে জাগ্রত হবেন দেখবেন আপনার শরীরের যত ক্লান্তি আছে সব দূর হয়ে গেছে। আপনি নিজেকে খুবই হালকা পাবেন, যা আপনার শরীর ও চেহারার সৌন্দর্যের জন্য খুবই উপকারী। তাছাড়া ঘুমানোর আগে আরও যেসব মাসনুন দোয়া সমূহ আছে, যেমন 10 বার ইস্তেগফার পড়বেন, 1 বার আয়াতুল কুরসি পড়বেন, 1 বার সূরা বাকারার শেষ 2 আয়াত পড়বেন। দশমত হলো ঘড়িতে অ্যালার্ম দিবেন, ফজরের আজান হওয়ার অন্তত 1 ঘন্টা আগে উঠে তাহাজ্জুদ নামাজ পড়বেন। আল্লাহর কাছে দোয়া করবেন নিজের জন্য, পরিবারের জন্য, সকল মুসলমান নরনারীর জন্য। আজান হলে ফজরের সুন্নত নামাজ ঘরে পড়ে মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়বেন। আর মহিলারা ফজরের নামাজ ভোরে পড়বেন এবং সূর্য ওঠা পর্যন্ত জিকির আজকার, কোরআন তেলাওয়াত, দরুদ শরীফ, মাসনুন দোয়া সমূহ
করতে থাকবেন। সূর্য ওঠার পর ইশরাক চাষতের নামাজ পড়বেন। এভাবে আমল করতে থাকুন, ইনশাআল্লাহ আপনার চেহারা এত নূর হবে, সকলের কাছে আপনার সম্মান মর্যাদা বৃদ্ধি পাবে। বিশেষ করে চেহারার উজ্জ্বলতা, চেহারার নূরানিয়ত বৃদ্ধি করার জন্য এই আমলটি খুবই জরুরি। তৃতীয়ত হলো অন্ধত্ব। চোখের সাথে যত ধরনের সমস্যা আছে, চোখে ছানি পড়া, দৃষ্টিশক্তি কম হওয়া, চোখে কম দেখা, চোখের ব্যথা, চোখ দিয়ে পানি পড়া, এই ধরনের যত ধরনের চোখ সংক্রান্ত যত রোগ আছে, সব ধরনের রোগের শেফাও এই দোয়ার মাধ্যমে, এই আমলের মাধ্যমে রয়েছে। এবং চতুর্থত হলো ফালেস বা প্যারালাইজ রোগ, অর্ধাঙ্গ রোগ, বা এক পাশ অবশ হয়ে যাওয়া, বা হাত পায়ের শক্তি কমে যাওয়া, হাতে কোনো কিছু ধরতে ওয়েট করতে না পারা, হাতে কোনো কিছু নিতে না পারা, এই ধরনের হাত অবশ হয়ে যাওয়া, বা অবশ হয়ে যাওয়া, হাঁটতে না পারা, শারীরিক দুর্বলতা, এই সমস্ত কিছু দোয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন শেফা দান করবেন, মুক্ত রাখবেন এই ধরনের বিপদ আপদ থেকে। এই 4 ধরনের মুসিবত থেকে আল্লাহ তাআলা মুক্ত রাখবেন। দোয়াটি অতি সংক্ষিপ্ত, ছোট্ট। ফজরের নামাজের পরে এই দোয়াটি 3 বার পড়বেন, অর্থাৎ সকালবেলা 3 বার পড়বেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন এই আমলটি করে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই 4 ধরনের মুসিবত থেকে আপনাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ফজরের পর 3 বার এই দোয়াটি পড়বেন, ইনশাআল্লাহ আপনার চেহারার সৌন্দর্য ধরে রাখতে পারবেন, আপনার মানসিক সব ধরনের সমস্যার সমাধান হয়ে যাবে, শারীরিক দুর্বলতা দূর হয়ে যাবে, এবং চোখের সব ধরনের রোগ আল্লাহ রাব্বুল আলামিন শেফা দান করবে।